হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি, মুভি রিভিউ বাই বস। তো এইবারে মুভি যেটা নিয়ে অ্যাকচুয়ালি মুভি রিভিউটা বেশ মানে মেন না, অ্যাকচুয়ালি এটা নিয়ে সিনেমাটা নিয়ে কিছু ডিসকাশন করা আছে। সাইয়ারা মুভি, তো অনেকেরই প্রশ্ন, অনেকে দেখছি ফেসবুকে একটা জিনিস নিয়ে খুব ট্রোল করছে যে সাইয়ারা মুভি যে লাভ স্টোরি সেটা হচ্ছে নিব্বা নিব্বি, জেনজি। তো এই টাইপের কমেন্টগুলো করছে, যেটা আমার পার্সোনালি খুব খারাপ লেগেছে। ব্যাপারটা হচ্ছে যে আজ থেকে 30-40 বছর আগে যে প্রেম লাভ স্টোরিগুলো ছিল সেগুলো ছিল লাভ লেটারওয়ালা, যেটা আমাদের সময় ট্রানজিশন হচ্ছিল লাভ লেটার থেকে আস্তে আস্তে ঠিক ফোনের 11 টাকার যে রিচার্জ হয় সেই 11 টাকা মেসেজের থ্রু দিয়ে যেটা আসছিল সেটা, তো সেইখানে এসেছিল। তারপর থেকে আমাদের ঠিক যখন পিক টাইম একদম এন্ড টাইমিং চলে আসে আমাদের, তখন হচ্ছে হোয়াটসঅ্যাপ, কারণ জিও আসে 2017 সালে। তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং, 5G, এবং এখন যে লাভগুলো আছে সেটা খুব কম বয়সে প্রেম এইসব জিনিসগুলো নিয়ে একটা মোহিত সুরি সিনেমাটা করেছে। মোহিত সুরি কিন্তু টাইমের সাথে বেস করে অনেক মুভি বের করতে পারেন, যার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট বেস্ট আমার দেখা হয়তো ইমরান হাসমির কেরিয়ারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি, যে মুভিটার সিকুয়েল বেরোচ্ছে নেক্সট ইয়ার এপ্রিল মাসে, আওয়ার আপন। আই থিঙ্ক যারা আমার জেনারেশন 90s যারা জন্ম নিয়েছে তাদের প্রত্যেকেরই ওয়ান অফ দ্য বেস্ট মুভি হচ্ছে আওয়ার আপন। ঠিক যেমন গান, ঠিক যেমন হচ্ছে মানে মুভি, ইমরান হাসমিকে লেগেছে অ্যাক্টিং অসাধারণ। তো মহীশুরির ডিরেকশন করে এই মুভিটা, এবং যে মুভি মহীশুরি নিয়ে একটা জিনিস যে এরপরে আমাদের পিক টাইমে একটা মুভি বেরিয়েছিল, সেটা হচ্ছে আশিকি 2। তো আশিকি 2 হচ্ছে যেটা 3টা বেরোবে কার্তিক আরিয়ানের। তো আশিকি 2 ছিল আদিত্য রায় কাপুরের, অ্যাকচুয়ালি ডেবিউ হয় শ্রদ্ধা কাপুরের ছিল। তো ওই সিনেমার আমরা বাঙালি হয়ে একটা সবচেয়ে আমাদের ভালো লাগে, ওই সিনেমার মিউজিক ডিরেক্টর ছিল জিৎ গাঙ্গুলি। এবং আরেকটা এখন ওয়ার্ল্ডের পপুলার সিঙ্গারের মধ্যে আসে, সেটা হচ্ছে অরিজিৎ সিং। কিউকি তুম হি হো, যে গানটা দিয়ে পুরো ইন্ডিয়া, পুরো ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি অরিজিৎ সিংকে চিনেছিল, এবং তার ভয়েসের প্রেমে, তার সুরের প্রেমে পড়েছিল সবাই। সেই অরিজিৎ সিং উৎপত্তি হয় এইখান থেকে, এই মুভির এই কিউকি তুম হি হো গানটা দিয়ে। এবং আই থিঙ্ক সে সময়কার সবারই প্লে লিস্টটা চলছিল। তো এবার আছি মেন পয়েন্টে, সেটা হচ্ছে সাইয়ারা মুভির ব্যাপারে। তো সাইয়ারা মুভিতে হচ্ছে ছিল দুজনের প্রেম থাকবে, এবং কোনো একটা কারণে, আমি স্পয়লার দিতে পছন্দ করি না, কোনো একটা কারণে মেয়েটা ভুলে যাবে, অ্যান্ড তারপরে মেয়েটা হচ্ছে বিভিন্ন রকমভাবে খারাপ ব্যবহার করবে ছেলেটার সাথে, যেটা খুব প্যাথেটিক এবং পেনফুল, এবং অনেকেই বলছে নাকি চোখের জল নিয়ে নাকি হল থেকে বেরিয়েছে মুভিটা। এখনকার জেনারেশনের জন্য কিন্তু খুবই মানে রোমান্টিক হিসাবে খুবই ভালো। আমাদের কেন ভালো লাগছে না, তার দুটো কারণ: আমরা ওই জেনারেশন না, দ্বিতীয়ত যদি ওই জেনারেশনের সাথে কম্পেয়ার করি আমরা অনেক এজেড হয়ে গেছি। যেটা আমরা বলতাম আমাদের সময়, যখন হচ্ছে আমাদের 10 বছর 12 বছর দাদাদেরকে বলতাম যে ওরা বুঝতে পারছে না, তাদের সময় ছিল আশিকি যে মুভিটা ছিল, তাদের সময় হচ্ছে যে রোমান্টিক মুভিগুলো ছিল সেই মুভিগুলো, ডিডিএলজিটা শেষ মুভমেন্টে, তবুও ওই সময় যে যাদের পছন্দ আমাদের থেকে 5 বছর 8 বছর বয়স্ক দাদাদের, তাদের ওইগুলো খুব পছন্দ ছিল। আমাদের ক্ষেত্রে ডিডিএলজি খুব পছন্দের হলো, আশিকি খুব একটা আমাদের পপুলার সে সময় আমাদের মধ্যে নেই ওই লেভেলটা, ঠিক আছে। তো এই হচ্ছে তখন অমিতাভ বচ্চনের, ঋষি কাপুরের যে প্রেমের কাহিনী সেগুলো তাদের কাছে ভালো লাগতো, বা তাদের থেকে আরও যখন পুরোনো, তো প্রতি বছর ওই জেনারেশন চেঞ্জ হচ্ছে। এবারে হচ্ছে বক্স অফিসে এই মুভিটা এত সাকসেস পেলো কী করে, তার কারণ সাইয়ারার টাইটেল ট্র্যাক জাস্ট লাইক আশিকি 2 কেন হিট হয়েছিল সেটা সবাই জানে। তার উপরে মোহিত সুরি হচ্ছে মোহিত সুরির মতো রোমান্টিক ঘরানার একটা ডিরেক্টর এসেছে, এবং তার প্রিয় জোনারে এই মুভিটা করেছে। কারণ এর আগে কিন্তু মালাং করেছিল, হিট করতে পারেনি। খুব খারাপ নয়, কিন্তু আমার সিনেমাটা ভালো লেগেছে। জানি না বাকি রিভিউ কী হয়েছে, বাট আমার পার্সোনালি খারাপ লাগেনি। তো ওই মানুষটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে একটা সিম্পল স্টোরি লাইনকে, খুব সুন্দর করে গ্রিপিং বানিয়েছে,
এবং পিওর রোমান্টিসিজমকে রেখেছে এনেছে ওই মুভিতে। গানগুলো সুপারহিট ছিল এবং একটা অড টাইমিংয়ে কিন্তু পিক টাইম ওটাকে বলে। ঠিক যেমন বাহুবলী মুভিটা বেরিয়েছিল তখন কিন্তু বাহুবলী কিন্তু এস রাজামৌলি সবাই জানতো মগধীরা করেছে, কিন্তু প্যান ইন্ডিয়াতে কিন্তু সেই লেভেলের পরিচয় ছিল না। ও কিন্তু এরকম অড টাইমে মুভিটা বের করেছিল এবং বিভৎস হিট দিয়েছিল বাহুবলীতে। ঠিক সেরকম একটা ফাঁকা টাইমে একটা মুভি রিলিজ করেছিল এবং ওরা জানতো যে ঠিক আছে নিউ কামারের মুভি 30-50 crore ইজ এনাফ ফর হিট ট্যাগ, কিন্তু সেটা এক্সপেকটেশন নিয়ে মহিষুরি বের করেছিল। বাট এই যে লেভেলে ক্রেজ এবং যে লেভেলে সবাই পছন্দ করেছিল, দর্শকরা অডিয়েন্সরা অ্যাকসেপ্ট করেছিল, এই সিনেমাটা অলমোস্ট নিউ কামারদের জন্য একটা বেঞ্চমার্ক হয়ে গেছে। অলমোস্ট 350 crore হয়ে গেছে, মানে বক্স অফিসে সুপার ডুপার হিট বা ব্লকবাস্টার হিট যেটাকে বলে। তার কারণ প্রত্যেকেরই স্টোরিটার সাথে কানেক্ট করতে, এখনকার জেনারেশন কানেক্ট করতে পেরেছে মুভিটাতে, তার জন্যই হচ্ছে সিনেমাটা এই লেভেলে গেছে। এবং মিউজিক বলুক, মনসুরি ডিরেকশন বলুক, ইভেন হিরো হিরোইন আহান পান্ডে ও এদের অ্যাক্টিংও কিন্তু খুব কেউ বলবে না যে খারাপ, প্রত্যেকেই বলেছে অ্যাক্টিং দুর্ধর্ষ ছিল। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ওপেন উইন্ডো পেয়েছিল। তো এই ওপেন উইন্ডো পাওয়ার জন্য মুভিটা এই লেভেলে হিট হয়েছে। এবং আই থিঙ্ক আমিও দেখেছি, তো আমার মনে হয়নি কোনো অংশে খারাপ, কারণ আমি জাস্ট নিজেকে ঠিক 12-14 বছর নিজের বয়সটা কমিয়ে দেখলাম যে এখনকার জেনারেশন ওই পয়েন্ট অফ ভিউতে দেখছে, তার জন্য এই মুভিটা এই লেভেলে হিট হয়েছে এবং এই লেভেলের ক্রেজ এসছে। যাই হোক, তোমাদের মুভিটা কীরকম লাগলো সেটা অবশ্যই জানিও। যদি কোনো আমি ভুল বলে থাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলো, এবং কোনো যদি মুভি সম্পর্কে রিভিউ দিতে জানার ইচ্ছে থাকে সেটা বলো, বাট উইদাউট স্পয়লার আমি কিন্তু মুভি রিভিউ দেবো। আর যদি ভিডিওটা ভালো থাকে একটু লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।